অবৈধভাবে পাচার হওয়া উট উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন পশুপ্রেমী সংস্থার এক কর্মী। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত টেটেশ্বরী এলাকায়। উট পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পিপলস ফর অ্যানিমালসের দুই কর্মী। পুলিশে খবর দেওয়ার পরেও পুলিশ দীর্ঘক্ষণ ঘটনাস্থলে না আসায় চোরা কারবারিরা উটসহ এক কর্মীকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ, যদিও ঘটনাস্থল থেকে কোনো মতে পালিয়ে বাঁচেন অপর এক কর্মী। পরবর্তীতে নিখোঁজ ওই কর্মীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আজকে আমরা টাটাশ্রী গ্রামের ভিতরে ওখানে ইনফরমেশন পেয়েছিলাম কি ওখানে 11টা ক্যামেলস আছে, কিন্তু আমরা লোকেশন ট্র্যাক করতে পারিনি। কিন্তু কালকেও আমরা সার্চ করেছিলাম, কিন্তু আজকে সকালে আমরা ওখানে লোকেশনে 4টে ক্যামেলস পেয়েছিলাম, যেখানে ওখানে প্রধানের বাড়ি আছে কালী মন্দিরের কাছে ওই গ্রামের। তো টোটাল আমরা 4টে ক্যামেলসকে রেস্কিউ করেছিলাম। রেস্কিউ করার মধ্যে আমরা সঙ্গে সঙ্গে থানাতে জানিয়েছি ফোন করে, আর ডিএসপি স্যারকেও হোয়াটসঅ্যাপে ফোন মেসেজে আমি পুরো ডিটেলস পাঠিয়েছিলাম, লোকেশন পাঠিয়েছিলাম, ক্যামেলসের ফটো পাঠিয়েছিলাম। তো উনি বলেছিলেন আমি সঙ্গে সঙ্গে ফোর্স পাঠাচ্ছি, আইসি স্যারকে আমি রিপোর্ট করছি, উনি ফোর্স নিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা 3 ঘন্টা ওয়েট করলাম ওখানে, কিন্তু 6:30 7টা অবধি ওখানে ফোর্স আসেনি, একটা কনস্টেবলও ওখানে আসেনি। আর আলটিমেটলি কি হলো কি ওরা আমাদের সামনে উটগুলোকে খুলে সব গ্রামের লোকেরা গ্যাদারিং করে পুরো ম্যাটারটা একদম ভায়োলেন্ট করে পরে আমাদেরকে মারতে দৌড়েছিল। আর তারপর ওরা উটগুলোকে রশি কেটে চা বাগান দিকে দৌড়ে দৌড়ে সব তাড়িয়ে দিল। তার মধ্যে কি হলো কি আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তারপর আমার যে ভেতরে একজন ছিল সুব্রত দাস, তা ওনার ফোন সুইচ অফ, যখন আমি ওনাকে ফোন করছি আমার ফোন সুইচ অফ পাচ্ছি না। তো ওনার ফোন সুইচ অফ হওয়াতে আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। তখন গ্রামের একটা ছেলে বাইরে বেরিয়ে এসে বললো কি দাদা আপনার একটা লোককে ধরে খুব মারধর করেছে, ফোন টোন সব কেড়ে নিয়েছে। দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ, চোপড়া।